নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি আজকে লম্বা লম্বা পটল। তো এই পটলগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে, এগুলোর বীজ কিন্তু কম থাকে ভেতরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পটলগুলো কিন্তু প্রথমে সুন্দরভাবে ছুলে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর। তো আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হতে যাচ্ছে, এর আগে কিন্তু এটা দেখানো হয়নি এভাবে। তো দেখুন এখানে পটলগুলো কিন্তু ঠিক এভাবেই কেটে নিতে হবে, মানে চার চির করে কেটে নিয়েছি, কিন্তু একদম বরাবর কাটা যাবে না। দেখতে পাচ্ছেন অপোজিট সাইডটা কিন্তু একটু দূরে করে কেটে নিয়েছি, না হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি মিডিলে হয়ে থাকে তো অপোজিট সাইডে কিন্তু একটুখানি ফাঁকা, এক আঙ্গুল ফাঁকা করেই আমি কিন্তু এটা কেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু পটলগুলোকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজার সময় বা রান্না করার সময় কিন্তু এটা ভেঙে যাবে না। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, মানে ভাজার জন্য যতটুকু লবণ প্রয়োজন সেই আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা রেখে দেওয়াতে কিন্তু অনেকটাই জল নিচে কিন্তু জমে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জলটাকে ফেলে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তো এখানে কিন্তু আমি এটা ভালো করে ভেজে নেব পটলগুলোকে। তো সবগুলো পটল কিন্তু একসঙ্গে দিয়ে ভাজার চেষ্টা করবেন না, যতটুকু দিলে ভাঙবে না সেই আন্দাজ মতোই কিন্তু পটলগুলো দিয়ে ভাজবেন। যেহেতু পটলের সাইজটা একটু বড় বড়, তো এখানে কিন্তু আমি চারটে চারটে করে দিয়েই ভাজবো, যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর ভেঙেও না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, তো এভাবেই কিন্তু পটলগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। তো এই পটলের রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্তই হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারবেন এই পটলের রেসিপিটি। কারণ এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল পটল পাওয়া যাচ্ছে বড় বড়। তো বড় বড় পটল, এগুলো পটল দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে, কারণ এখানে কিন্তু বীজটা ভেতরে একদমই কম থাকে আর বেশ কচিও থাকে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এখন এখানে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেরকম ভালোবাসেন ঝাল খেতে সেরকমই দেবেন। আর এখানে যে সামান্য পরিমাণ কালো জিরে আমি দিয়ে দিয়েছি ফোড়নে। এখন আমি এখানে বেটে নিয়েছি সর্ষে, আর দেখুন এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু একসঙ্গে আমি বেটে নিয়েছি, এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে। তো হাফ বাটি পরিমাণ সর্ষে বাটা কিন্তু আমি এখানে নিয়েছি, কারণ যেহেতু এখানে পটলের পরিমাণটা বেশি আমার, আর এখানে কিন্তু পটলগুলো একটু বড় বড় সাইজের, তো যার জন্য কিন্তু এখানে আমি হাফ বাটি পরিমাণ কিন্তু এখানে সর্ষে বাটা নিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো দেখুন কষানোর সময় কিন্তু আমি এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর হলুদ। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। কালারের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু লবণটা একটু ভেবে চিন্তেই দেবেন, যেহেতু পটলগুলো ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভাজা হয়ে গেছে, সেজন্য কিন্তু লবণটা একটু ভেবে চিন্তেই দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। তো এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। পটল পোস্ত তো অনেক খেয়েছেন বন্ধুরা, তো এভাবে একবার সর্ষে আর আদা দিয়ে খেয়ে দেখুন, আসলেই খেতে ভালো হবে আর খেতেও বেশ মজাদার হয়েছে। তো বন্ধুরা যারা এখনও এইভাবে পটল খাননি তারা অবশ্যই একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সর্ষেটাকে একদম কড়া করে কষানো যাবে না, কারণ বেশি কড়া করে কষলে কিন্তু ভালো হয় না। তো দেখুন এখন একটু একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দেবো এখন জল। তো জলও কিন্তু বেশি করে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পটলগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এই জন্য কিন্তু এখানে আমি 1 গ্লাস পরিমাণ এখানে জল আমি দিয়ে দেবো। তো দেখুন এখানে যে মশলার বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটি দিয়ে কিন্তু 2 বাটি পরিমাণ জল এখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ সমস্ত পটলগুলোকে কিন্তু ডুবিয়ে একটু জাল করে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু পুরোপুরি সেদ্ধ, তবুও কিন্তু এখানে একটু জলের সঙ্গে কিন্তু ভালো করে জাল করে ফুটিয়ে নিলে এর কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন যে কোনো রেসিপি যদি আপনারা জাল করে ফুটিয়ে নেন তাহলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো দেখুন এখন ভেজে রাখা পটলগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এখানে কিন্তু 2-3 মিনিট ভালো করে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিচ্ছি। তো দেখুন একটা একটু বেশি কাটা হয়ে গিয়েছিলো, যার জন্য কিন্তু একটু ফাঁকা হয়ে গেলেও কিন্তু এটা কিন্তু ভেঙে যায়নি, গোটা অবস্থাতেই ছিল।
কারণ অপোজিট সাইডটা কিন্তু লাগানোই ছিল। তো অবশ্যই আপনারা সাবধানে একটু কেটে নেবেন যাতে করে খুলে না যায়। তো দেখুন এখানে কিন্তু একটা পটলও কিন্তু আমার খুলে যায়নি। তো এখানে কিন্তু সমস্ত পটলগুলো ধীরে ধীরে দেবেন আর ধীরে ধীরে নাড়াবেন যাতে করে ভেঙে না যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আলতো করে নিচটা শুধু একটু নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আর এখানে দেখুন যে ঝোলের জলটা দিয়েছি সেটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। তো এরকম একটু গামাখা হয়ে গেলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর গরম গরম ভাতের সঙ্গে যখন এরকম যদি সর্ষে পটল থাকে তাহলে কিন্তু আর আপনাদের কোনো কিছুই লাগবে না। দেখবেন একটা সর্ষে পটল দিয়ে আপনাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই যারা এখনও খাননি তারা ঝটপট একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।